আ আ আ হ্যালো গাইস, আজকে কিছু অস্থির বাঙালিদের একদম অস্থির ফানি কাণ্ড নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের মাঝে। গ্যারান্টি দিচ্ছি এই ভিডিওটা দেখলে আপনি হাসি আটকাতে পারবেন না। তাই বেশি কথা না বলে চলুন ভিডিও শুরু করা যাক। আর হ্যাঁ, শেষ পর্যন্ত থাকবেন, মন খুলে হাসানোর দায়িত্ব কিন্তু আমার। তোকে কবে থেকে বলছি বলতো আই লাভ ইউ? তাই না? আরে আমার তো বয়ফ্রেন্ড আছে। হ্যাঁ, তো আমরা ফ্রেন্ড হয়ে তো থাকতেই পারি। কেমন ফ্রেন্ড? লাইসেন্স অন্যজনের কাছে আর গাড়ি তুই চালাবি? হ্যাঁ ওরকম। আর আমি একটা কথা বুঝতেই পারছি না, জীবনে এতগুলো প্রেম করলাম একটাও টিকছে না। এক মিনিট। শোনো না বেবি। হ্যাঁ বেবি বলো। বাড়িতে কেউ নাই, আমি একাই আছি। মা বাবা মামার বাড়িতে গেছে। বেবি তুমি একদম ভয় করিও না, জানলা দরজা সবকিছু বন্ধ করে দাও আর দুয়া পরে ঘুমিয়ে যাও। হ্যাঁ, তো আমি কি বলছিলাম? আর কিছু বলতেও হবে না, আমি বুঝতে পেরেছি কেনটা কেন। আর চিন্তা করিস না, টিকবেও না কোনোদিন। দাদা, আপনার হেয়ার স্টাইলটা কিন্তু খুব সুন্দর। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। কিন্তু আমার তো ভাইরে ভাই, এটা কোন লেভেলের ভিক্ষুক? ভিডিওটা শুধু একবার দেখুন, হাসি থামাতেই পারবেন না। তুমি কথা বলতে পারো না? ও আচ্ছা, তোমার নাম কি? ও ফদু। তোমার বাড়ি কোথায়? বাইগান। समझ रहे हो? বারাসাত। এবার এই ভিডিওটা দেখুন, শেষের কথাটা শুনে আপনিও হাসি থামাতে পারবেন না। মনটা তো কবেই নিয়ে নিয়েছো, প্রাণটাও এবার নেবে নাকি? এ কি, মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে গেলে মুখের ওপর পেদে দেবে নাকি? আচ্ছা বলি বৌমা, যেখানে সেখানে থুতু ফেলো কেন গো? কেন? আমার থুতু ফেলা নিয়ে আপনার কি সমস্যা? থুতুটা যেখানে সেখানে না ফেলে একটু জায়গা মতো ফেললে আমি ততদিন একটা নাতি নাতির মুখ দেখতে পারতাম। হ্যালো, হ্যালো, কে? আমি কিস্তিওয়ালা বলছি। ও, আপনি কোথায় আছেন? আমি তো 20 তলা বিল্ডিং এর ওপরে আছি, আমি ওখানে কাজ করছি। আপনার অফিস শেষ হয়ে গেলে একটু নিচে তাকাবেন। এত ঝাঁকা নাকা সাজিয়া তুই আরো করে যাস? তুই বাপের বাড়ি যাসং কেন? বিয়ের আগে তো কত ভালোবাসা দেখাসিস, প্রতিদিনে গিফট দিছিস। আর এলা বিচ্চান করে এখন সুতাও কিনি না দিস। পাগলি, তুই কোনোদিন দেখছিস বসে থেকে মা দটবার পরে ওই মাছটা কারো খাবার দেয়? শোনো, আমার বাড়ির লোক তোমার সাথে জোর করে বিয়ে দিচ্ছে ঠিকই, কিন্তু বিয়ের পর কিন্তু তুমি আমার এই শরীরটাই পাবে, এই মন পাবে না। মন নিয়ে কি বাল ছিড়বে? তোর শরীরটা পেলেই হবে। জানো বেবি, আমি তোমার জন্য পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যেটা এনে দাঁড় করাতে পারবো না। আগে নিজেরটা দাঁড় করাও। এটা আপনার কোন বন্ধু হতে পারে? কমেন্টে বলে যান। তুই কি দেখেছিস আমার আইফোনটা? না তো। দেখবি কি করে? তোর বাবা কি দিয়েছে নাকি যে দেখবি? মা, তুমি কেটিএম এর চাবি দেখেছো? না তো। দেখবে কি করে? তোমার বাপ কি আমার বাপকে বিয়ের সময় কেটিএম দিয়েছে না? আচ্ছা, তোমার ফ্রিজে আমার মাছটা রাখতে দেবে? মানে? আরে ভয় করো না, পলাশে রাখবো। ও ঠিক আছে, সমস্যা নেই। এই কথাটা শুধু লিজেন্ডরাই বুঝবে। আপনি কি বুঝতে পেরেছেন? কমেন্টে বলে যাবেন। নানিকে আপনার কোন নায়িকার মতো লাগে? মিয়া খলিফা নাকি হচ্ছে সানি লিওন? না, তো খলি ভাই। ভাইরে ভাই, কি প্রশ্ন! আর নানা কি উত্তরটাই না দিল। তবে আপনারা কি মিয়া খলিফাকে চিনেন? চিনে থাকলে একটু কমেন্টে টুস করে বলে যায়। কে? কে?
বৌদি হয়তো ভুলেই গেছে সে তার বাসার ওয়ালে কাটা ঠোকছিল। আপনারা কি বুঝলেন মেয়েদের বুদ্ধি কোথায় থাকে? सब क्या देखना पड़ रहा है, अच्छा है मैं अंधा हूँ। ভাই রে ভাই, অস্থির লেভেলের বিনোদন। এটা কি ছিল? এটা আপনার কোন বন্ধুর গার্লফ্রেন্ড হতে পারে? কমেন্টে বলে যান। হ্যাঁ কাদ্দা সব দোষ তোর, এখন আমার দোষ দিচ্ছিস না। আর এখানে বসে বসে বাসন মাজতেছে, এখানে বসে বসে বাসন মাজতেছে, কাজ নেই কোনো। ভাই ভিডিওটা দেখে বিয়ে করার ইচ্ছা মন থেকে উঠে গেছে ভাই। এটা কি ছিল? এবার আপনাদেরকে যে ভিডিওটা দেখাবো, এই ভিডিওটা দেখে আপনি আপনার হাসি থামাতেই পারবেন না, হাসতে হাসতে পেতে দেবেন। হোয়াটসঅ্যাপ গাইস, আজকে পরিচয় করে তুমি এই যে এখন শাউয়ের বাটির সাথে। এতদিন শুনছো চেংড়া মানুষের হল হয়, এলা তখন এই ভটিটার হলেই না পেট দিবিয়েছে। কি গো, আমার বোন এসেছে, তুমি দেখেছো? আরে শুনতে পাচ্ছ না? रुको जरा, আরে বলো, তুমি কি শুনতে পাচ্ছ না? আমি ওকে কোথাও খুঁজে পাচ্ছি না। এ দে ভিক্ষে দে, একেবারে সোরা পারি হেলা দেবো না। এইভাবে অ্যাটিটিউড নিয়ে ভিক্ষা চালি তো কেউ ভিক্ষে দিবি? তো কেবারে যা লাগবি দে আমার কাছে, আমি দেখা দিই। ভাই করা ভিক্ষে দেন, মেলা দিন কিছু খাইনি ভাই। যা জেনে জেনে ভিক্ষে চাওয়া যায় না, ফকিরের বাচ্চা। আচ্ছা, মদে তো এত ক্ষতি, তুই মদ কেন খাস, দুধ কেন খাস না? দিলে তো খাবো। ছেলে মানুষ মানে 5 মিনিট। ওটাই মেয়েদের সামলাতে 10 মাস 10 দিন লেগে যায়। কোন বৌদির কাছে গেছিলি? কোনো বৌদির কাছে যাইনি তো। মদ খেয়েছিস? মদ খেলে কি এভাবে দাঁড়িয়ে থাকতে পারি আমি? ঠিক আছে, ঘরে আয়। এবার এই ভিডিওটা দেখে আপনি না হেসে থাকতেই পারবেন না। এটা আপনার কোন বন্ধু হতে পারে? ডাক্তারবাবু, আমার বউকে আর কি কোনো রকম ভাবে বাঁচানো সম্ভব না? আপনার স্ত্রীকে আর বাঁচানো সম্ভব না, ওর আয়ু আর 20 মিনিট। 20 মিনিট? বেবি তুমি মরে যাবে আর 20 মিনিট তো বাকি আছে। লাস্ট একবার দিয়ে যাও, তারপর তো আর পরের জন্মে দেখা হবে। এখন আপনি বাইরে যান। আচ্ছা, 12 ভাতারি মানে কি? আরে যারা 12টার সময় ভাত খায় তাদেরকে 12 ভাতারি বলা হয়। তাহলে আমিও 12টার সময় ভাত খাই, তাহলে আমিও 12 ভাতারি? ঠিক আছে, তাহলে এবার আমি আসি। এই তো এলে, এক্ষুনি চলে যাবে? আমি বেশিক্ষণ দাঁড়ালে তো আবার তোমারটা দাঁড়িয়ে যাবে। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? তুই যা মন চাই করিস, তুই আমার দেহ পাবি, মন পাবি না। মন দিয়ে আমি কি করবো? মন দিয়ে কি করবি মানে? তুমি তো বড় লোক, তাই না? অনেক টাকা। কারণ আমরা অনেক বড় বিজনেসম্যান, তো আমার সাথে থাকতে হলে তোমার অনেক বড় লোক হইতে হবে। আমার বড় ভাই বাজারে যাচ্ছে মূলা কিনতে। ইস, কি কালো রে তোর গায়ের রং। অ্যাটলিস্ট তোর বিড়ালের থেকে তো কম কালো। বিড়াল? আমি তো কোনো বিড়াল পুষি না। এই এই কেবা জুতো দিছেন, এই জুতো পরা যায় ব্যবসা হলে ভালোভাবে ব্যবসা করেন। এ দেখ তো কি হয়েছে। এ ভাই জুতো কি হয়েছে দেই দেন তো। দেন তো জুতো দূরে 2 মহতা দিছেন, আমি কি আবারই পারবো নাকি? আরে ভাই জুতো ভুল দিছেন, আবার থাপ্পড় মারেন, এটা কোনো কথা? জুতো ঘুরে বললি তো হয়। তো মাথা খায় দিল রে।
পাগলা তিতা মিঠা বোঝে না। रुको जरा सबर करो बोला धक्का मुक्की नहीं करने का नो 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 আজকে তো আমি 10,000 টাকা দামের শাড়ি কিনেই ছাড়বো। এই যে শুনছো, আজকে যদি তুমি আমাকে 10,000 টাকা দামের শাড়ি না কিনে দাও, আমি কিন্তু এখান থেকে ঝাঁপ দেবো। আরে দাঁড়াও 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 দাঁড়াও, रुको जरा लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? নাও এবার ঝাঁপ দাও। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে বলে যাবেন।